চিন্তাতে দিবে না। ওং জাগ্রত দুরমুদিত দৈবং তদসুপ্তস্য তথৈবেতি দুরঙ্গমং দুররেকং তন্মে মনস্কায় নমঃ পৃথিবীগুণং সমুদ্রায় নমঃ সত্যদেবায় মণিমণ্ডায় নমঃ ওং গঙ্গে চ যমুনাচ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিম গুরু ওং বামে পরম গুরু পরম দক্ষিণে সমুদ্র মধ্যে ওং সরস্বত্যৈ নমঃ দেখে একসঙ্গে জোড়া লাগা এতে গন্ধ পুষ্প সরস গাঙ্গলে এটাই পিছলা দাও, এটাই। লম্বদং লম্বদং প্রসন্ন মধু বেলগন্ড স্থালং দণ্ড ঘাট বিজয় সুন্দর সভা করেনং এষ পাদ্যং গাঙ্গনশায় নমঃ অর্ঘ্যং গাঙ্গনশায় নমঃ আসমুনিজলং গাঙ্গনশায় নমঃ স্নানীজলং গাঙ্গনশায় নমঃ এষ সুভদ্রনী বিদ্যায় গাঙ্গনশায় নমঃ কনার্থজলং গাঙ্গনশায় নমঃ পুনঃস্পুজং গাঙ্গনশায় নমঃ ওং একদন্ত মহাকায়ং লম্বদং গজাননং বিঘ্ননাশকরং দেবং হেরম্বরং প্রণাম মহমেতে গন্ধপুষ্পে শিবাদি পঞ্চদেবতা গণভৈ নমঃ। एष पाद्यं शिवादि पंचदेवतागणेभ्यै नमः अर्घ्यं शिवादि पंचदेवतागणेभ्यै नमः तस्मात् चन्दनगन्धपुष्पाय शिवादि पंचदेवतागणेभ्यै नमः एष सौभाग्यन सौभाग्यविद्याय शिवादि पंचदेवतागणेभ्यै नमः पनार्थं शिवादि पंचदेवतागणेभ्यै नमः। তোমাদেরকে তো আগের দিনই বলেছিলাম যে নেক্সট পার্টটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব, তো আজকের ব্লগে দেখো শেয়ার করলাম। তো পুজোটা যেটুকু বাকি ছিল দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এখন কিন্তু পুজো হয়ে গিয়েছে, বেশ অনেকটা টাইম পরে, কিন্তু এখন বাজে ওই 7:30টার মতন। তো এখন হচ্ছে আমি এখানে দেখো নৈবেদ্যটাকে ভালো করে মেখে নিব, ঠিক আছে। তারপরে সবাইকে প্রসাদ দিয়ে দিব। আর অনেকেই হচ্ছে প্রসাদ নিচ্ছিল না বাচ্চাগুলো, কারণ ওরা স্কুলে গিয়ে নাকি অঞ্জলি দিবে সেই কারণে। আর অনেক স্কুলে কিন্তু পুজো হয়ে গিয়েছে আগের দিন, মানে রবিবার দিনই। আর আজকেও কিছু কিছু স্কুলে কলেজে হচ্ছে, তবে কালকেও অনেক স্কুল কলেজে হয়ে গিয়েছে, কারণ আজকের টাইমটা যেহেতু কম সেই জন্য। তো চলো প্রসাদ খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো তোমাদেরকে তো পুজোটা দেখিয়ে দিয়েছিলাম বাড়ির। তো এখন আমরা হচ্ছে রেডি হয়ে একটু ঘুরতে বেরোবো। মা আর পাপা গিয়েছে একটু ফিজিওথেরাপির ওখানে, তো আমি আর সুরজিৎ এখন বের হব রেডি হয়ে। তো ভাবলাম একটা শাড়ি পরি। আজকে না ওয়েদারটা একদমই ভালো না, মানে খুবই ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক একটু রেডি হই, তারপর হচ্ছে ঘুরতে বেরোবো। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। চলো, এই দেখো রেডি হয়ে গেলাম, এখন একটু ঘুরতে বেরোবো। এখানে একটা জায়গায় না খুব মানে ভালো মেলা হয়, মানে অনেক বড় মেলা হয়, ছোটোর থেকে শুনছি, বাট কোনো বছরই যাওয়া হয়নি। এবছর ফার্স্ট টাইম যাব। মানে আমাদের এখানে মধুপুরে একটা মেলা হয়, মানে সরস্বতী পুজো উপলক্ষে, যদি আজকে হয়ে থাকে মানে আমরা যাব, মনে হয় তো হবে। তো আমিও রেডি হয়ে গিয়েছি, ও রেডি হয়ে গিয়েছে, আমরা এখন বেরিয়ে পড়বো। এখন বাজে 12:30টার মতন। তো চলো যাওয়া যাক, আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো। তো তোমাদেরকে তো বললামই রেডি হয়ে গিয়েছি, সুরজিতও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমরা কিন্তু এক্ষুনি বেরিয়ে পড়ব। আর আমাদের এখান থেকে প্রায় 6 কিলোমিটারের মতন রাস্তা, মানে মধুপুর। দেখো আমরা কিন্তু চলে এসেছি এখানে। সুরজিৎ গিয়েছে বাইকটাকে পার্ক করাতে, তো এই দেখো ও চলে এসেছে। তো চলো মেলাতে যাওয়া যাক। তো মেলাটা ওখান থেকে শুরু হয়ে গিয়েছিল। আমি তো এবছর ফার্স্ট টাইম আসলাম, মানে ছোটোর থেকে শুনছি যে মধুপুরে নাকি ভীষণ বড় মেলা হয়। তো সেটাই দেখতে এই বছর আসা, মানে এত বছর পরে কোনো বছরই যাওয়া হয়নি। তো যাই হোক, এদিকে দেখো তোমার ব্রেক ড্যান্স, তারপর আরও অনেক কিছু এসেছে বাচ্চাদের, ফুচকা টুচকার গাড়ি, তারপর খাওয়া দাওয়া সব কিছুই ছিল মোটামুটি, মানে যেরকম মেলাতে হয় আর কি। সবাই কিন্তু দেখো সাজুগুজু করে, আর সব থেকে ভালো লাগছিলো ছোটো ছোটো বাচ্চা মেয়েগুলো শাড়ি পরেছে, ভীষণ কিউট লাগে কিন্তু দেখতে। তো এই হচ্ছে মধুপুর ধাম। এখানে অ্যাকচুয়ালি মানে এটা একটা মধুপুর ধাম, একটা মন্দিরের মতন। তো এখানেই অ্যাকচুয়ালি মেলাটা হয়। তো চলো ভেতরে যাওয়া যাক, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এরপরেই কিন্তু দেখতেই পাচ্ছ যে আমার কপালের মধ্যে কিছু নেই। এরপরেই কিন্তু এখানে ঢুকতে গিয়েই হচ্ছে আমাদেরকে মানে তিলক দিয়ে দেয় আর কি, ঠিক আছে। তো ওটা এখন তিলক দেওয়া হয়ে গিয়েছে আমাদের। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখতেই পাচ্ছ, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো ভেতরে যাই। ভেতরে হচ্ছে আমি এর আগে এখানে এসেছিলাম, মধুপুর ধামে এখানে এসেছিলাম, বাট অন্য সময় এসেছিলাম, মানে এই টাইমটাতে আসা হয়নি। আর এখানে দেখো রাসমেলাতে যেরকম রাস ঘোরানো হয় ওরকম একটা ব্যবস্থা করেছে, বাট এটা না অনেকটা উঁচুতে ছিল, সেই কারণে আমি তো ধরতে পারিনি। তবে সুরজিতের হাত ধরে আর কি ঘুরলাম অল্প একটু, পরে ঘুরেছি ওটা। তো আমরা এখানে ভিতরে গেলাম। তো ভিতরে এখানে না ঠাকুর ঢাকাই ছিল, বুঝলাম না কেন এখানে ঠাকুরটা ঢাকা থাকে, কারণ এর আগে যখন আমি এখানে এসেছিলাম তখন গেটটা বন্ধ ছিল জন্য আমি কিছুই দেখতে পারিনি। আর এদিকে দেখো
মন্দিরটা কিন্তু ভীষণই বড় আর দেখতেও বেশ সুন্দর। আমি যতটুকু বুঝলাম এখানে হচ্ছে অ্যাসামিজদের অ্যাকচুয়ালি মন্দির, এই জন্য এরকম ঢাকা ঢাকা হয়তো ছিল। তো ভালো করে আর কি দেখছিলাম সব কিছু। আর এখানে গিয়ে অনেক চেনা চেনা মুখের সাথেও দেখা হয়েছে, মানে অনেকেই এখানে ঘুরতে এসেছে আর কি। তো আমরা এখন যাচ্ছি। তো পুরো এই যে মন্দিরটা পুরোটা আর কি গোল করে ঘুরে দেখলাম, আর তোমাদেরকেও দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সব দিকেই কিন্তু সবাই শাড়ি পরা, ঠিক আছে। আমি প্রথমে ভেবেছিলাম যে শাড়ি পরবো না, কারণ বাইরের ওয়েদারটা দেখতেই পারছো যে কতটা মেঘলা মেঘলা, মানে এক ফোঁটাও রোদ ওঠেনি আজকে। পুজোর দিন একটু রোদ না উঠলে না ভালো লাগে না, মানে ঘোরাফেরা করার জন্য। তো ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল, এই জন্য আমি ওকে বলছিলাম যে তাড়াতাড়ি আমরা আজকে চলে যাব। তো দেখো এই পাশটা তো পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমরা একটু ঘুরে নিলাম আর এখানে দাঁড়িয়ে কিছু ফটোস তুলে নিলাম। আর তোমাদেরকে তো সবটা দেখাচ্ছি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর এখনও কিন্তু মানে আমরা তো অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি, তো যার কারণে ভিড়টা না, মানে ভিড় তো রয়েইছে, কিন্তু আরও ভিড় হবে। মানে আমরা যখন বেরোয় যাচ্ছিলাম তখনও অনেক মানুষ ভেতরে যাচ্ছিল, মানে মেলাতে যাচ্ছিল। আজকে সারাদিনই মোটামুটি মেলা হবে, রাত পর্যন্ত, মানে একদিনই মেলাটা হয় আর কি। তো ভালো করে সব কিছু ঘুরে টুরে দেখলাম। তো এরপরে হচ্ছে এখানে অনেক কানের দোকান ছিল, এই দেখতেই পাচ্ছ। তো আমি এখানে দাঁড়িয়ে কয়েকটা কানের দেখলাম, তবে নেওয়া হয়নি কারণ অতটা পছন্দ হলো না সেরকমভাবে। মেলাতে যেরকম হয় আর কি, ব্যাগের দোকান, কানের দোকান, এটা ওটা হাবিজাবি, মানে সব ধরনের দোকানই মোটামুটি এখানে ছিল। আর কতটা ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন আমি ওকে বললাম যে চলো কিছু একটা খাই, ও বললো যে হ্যাঁ। তো এখানে ভেলপুরির দোকান ছিল সামনেই, তো ওখানে আর কি দেখতে পেলাম আমরা ভেলপুরি। তো বললাম যে চলো ভেলপুরির দোকানে গিয়ে একটু কিছু খাই, মানে ভেলপুরি খাবো আর কি। ভেলপুরিটা কি হয়, মেলা ছাড়া কিন্তু ভেলপুরিটা সেরকমভাবে কোনো জায়গায় পাওয়া যায় না, মানে আমি তো দেখি না। আছে, নেই বলবো না, আছে, তবে কম, খুব কম। তো আমি আগে খেতাম না, আমার একদমই ভালো লাগতো না। তো এই দেখো চলে এসেছি ভেলপুরি দোকানে। তো এখান থেকে দুজনে 2 প্লেট ভেলপুরি নিয়ে নিয়েছি। তো মোটামুটি ভালোই ছিল খেতে, একদম খারাপ বলবো না, মোটামুটি। তো তারপরে দেখো এখান থেকে তারপরে আমরা বেরিয়ে পড়বো এখন। তো ওকে বললাম যে চলো এখন চলে যাই, কারণ পুরোটা ঘুরেই নিয়েছি আর তোমাদেরকে যতটা পারলাম দেখিয়ে দিলাম। তো ও আবার বলছিল যে ফুচকা খাবে, তো এখানে দাঁড়িয়ে এই কাকুটার এখান থেকে ফুচকা খেলাম। তো চলো, ওখান থেকে ফুচকা খেয়ে আমরা কিন্তু চলে এসেছি কোচবিহারে। তো এখানে আমরা এসেছি বাঙালিয়ানাতে। এখানে হচ্ছে দুপুরবেলা লাঞ্চ করার জন্যই বেসিক্যালি চলে এসেছিলাম। তো ওকে আমি বলেছিলাম যে চলো আজকে আর যেতে হবে না, তো ও বললো যে না, ঘুরতে যখন বেরিয়েছি তো ঘুরেই যাই। তো চলে এসেছি আমরা লাঞ্চ করতে। আগে তো অনেকটাই বেরোনো হতো বাইরে, তো এখন সেরকম বাইরে বেরোনোও হয় না, আর বাইরের খাওয়া দাওয়াও সেরকম হয় না। তো এই দেখো এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে গিয়ে চিকেন দো পেঁয়াজা, আর তার সাথে কিন্তু এখানে লাচ্ছা পরোটা। তো লাচ্ছা পরোটাটাও বেশ ভালো ছিল, সফট, আর চিকেন দো পেঁয়াজাটাও ভালো ছিল খেতে। তো এখান থেকে এই দুটো জিনিসই অর্ডার করলাম। আর আজকে আর কোনো রাইসের আইটেম অর্ডার করলাম না, কারণ এখন না বিরিয়ানিটা আর আমার বাইরে ভালো লাগে না, আর ফ্রাইড রাইসও আমার অতটা পছন্দ না। সেই কারণে লাচ্ছা পরোটার সাথে কিন্তু চিকেন খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো খাওয়া যাক। তো খেয়ে দেখলাম ফার্স্ট বাইটটা ভালোই ছিল, তবে আমরা তোমাদেরকে যতটা তাড়াতাড়ি দেখালাম যে বসতে বসতেই চলে এসেছে, সেটা কিন্তু না। মোটামুটি 10-15 মিনিট লেট হয়েছিল, কারণ এগুলো তো গরম গরম করে দিতে হয়, তার কারণে একটু বসতে হয়েছিল আমাদেরকে। তো খেয়ে দেখলাম যে বেশ ভালোই খেতে। তো খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমরা চলে যাব বাড়িতে, বিকজ বাইরে ভীষণই ঠান্ডা লাগছিল, আর আমি যেহেতু কোনো সোয়েটার আনিনি সেই কারণে আর কি বেশি রাত করার কোনো ইচ্ছে ছিল না। তো খাওয়া দাওয়া করে তারপর আমরা দেখো এখানে একটা পুজো হচ্ছিল, তো এখানে একটু দাঁড়িয়ে মাকে প্রণাম করলাম। আর এত সুন্দর মায়ের মুখটা, জাস্ট বলার মতো না। তো এটা অ্যাকচুয়ালি কোর্টের মধ্যে পুজোটা হচ্ছে। তো ভীষণ সুন্দর মায়ের মুখটা, দেখে মনে হচ্ছিলো একদম দুর্গা ঠাকুরের মুখ। তো যাই হোক, এখানে আমরা প্রণাম টনাম করে তারপর সাগরদিঘির সামনে অল্প দাঁড়িয়েছিলাম। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।